আমার এই কেক পিঠাগুলো বানানোর পরে ভিতরটা একটু কাঁচা রয়েছে, তাই আমি এখন এটা কিভাবে কাঁচাটা যেন না থাকে সেই চেষ্টা করতেছি। এই যে এখানে বাটিতে আমি দিয়ে দিয়েছি এই কেক পিঠাগুলো, এভাবে দিয়ে সব পিঠাগুলোও আমি দিয়ে দেব। আমার যতটা পিঠা বানিয়েছিলাম এই পিঠাগুলো আবার দিয়ে সুন্দর করে, তারপরে এই যে কী করব, এই যে নিচে দিয়ে দিয়েছি পানির ভিতরে এটা দিলাম, দিয়ে তারপরে এখন এই ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে এরপরে চুলায় বসিয়ে দিলাম। চুলার তাপমাত্রাটা এখন বেশি থাকবে, যখন ফুটে উঠবে তখন আমি কমিয়ে দেব। পানিটা ফুটে উঠছে, শব্দ আসছে, এখন জালটা কমিয়ে দেব। এই যে অল্প চাপে আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। আমার পিঠাটা মনে হয় প্রায় হয়ে গেছে, এখন উঠাই দেখব। এই যে কি সুন্দর এখন সেদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ। এভাবেই পিঠাটা সেদ্ধ করে নিলাম। মাশাআল্লাহ, আমার পিঠা কত সুন্দর সেদ্ধ হয়েছে, ঘ্রাণটাও কি সুন্দর, খেতেও খুব মজাদার হয়ে থাকবে এখন।